টাইম বাইং প্রিন্সিপাল পুরো বিজনেসে প্রথম 10টা বছর টাইম বাইং প্রিন্সিপালের ইম্প্যাক্টটা খুবই প্রকট এবং তারপরেও আছে, বাট সেটা খুব একটা প্রকট না। বাট একজন বিজনেসম্যান বা এন্টারপ্রেনার যত বেশি এক্সপার্ট হবে বা কালচার করবে টাইম বাইং প্রিন্সিপালটা, তার সার্ভাইভাল পসিবিলিটি এবং সাকসেস রেট তত ভালো হবে। একদম শুরু থেকে যদি শুরু করা হয়, তার অফিস নেই, ঠিক আছে, বাসাকেই একটা রুমকে অফিস বানায় সে কাজ শুরু করলো, এইখানে সে হচ্ছে কিছু টাইম বাই করলো, তারপরে ক্যাশ ফ্লো নাই, বিজনেস স্টার্ট আপ হয়েছে। এখন এর জন্য বাড়িওয়ালার সাথে একটা ডিল করলো যে ভাড়া মাসে মাসে না দিয়ে কিছুদিন পর পর দিবে বা ভেঙে ভেঙে দিবে, অথবা তার রিলেটিভরা বা সোশ্যাল সার্কামফারেন্স থেকে তাকে নানান ইনভাইটেশন করা হচ্ছে, এটা সেটার দাওয়াত দেওয়া হচ্ছে, সে সোশ্যাল লাইফের বার্ডেনটা সে কমাইলো। আস্তে আস্তে একটা একটা করে সে এমপ্লয়ি নিল, অফিস নিল, যানবাহন হিসেবে প্রথমে সে বাইক ইউজ করলো, তারপরে ফাঁকে ফাঁকে রেন্টাল কার ইউজ করলো, পরে পার্মানেন্টলি সে কার নিল। অথবা অফিসে এসি লাগাবে, তার আগে চিন্তা করলো যে না, আর 2 মাস পরে তো আসলে শীত চলে আসবে, এখন না লাগায়া 6 মাস পরে এসিটা লাগাই। এই প্রসেসটা একদম প্রথম 5-10 বছর বিজনেসে চলতে থাকে। এখন অনেকে বলতে পারে যে ভাই, ক্যাপিটাল নিয়ে যদি এত টাইম বাইং প্রিন্সিপাল থাকে তাহলে ডাইরেক্ট ব্যাংক লোন নিলেই তো হয়। ব্যাংক লোন নেওয়াও কিন্তু একটা টাইম বাইং প্রিন্সিপালের মধ্যেই পড়ে, যে আমার কাছে টাকা নাই, ব্যাংক থেকে 1 কোটি টাকা নিলাম, বিজনেস করে তারপরে ফেরত দেবো।